নমস্কার বন্ধুরা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আবারও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে 250টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিছুদিন আগেই কিন্তু একটা রিক্রুটমেন্ট বের হয়েছিল, প্লাস রেগুলার ভিত্তিতে কিন্তু আবারও কিন্তু নতুনভাবে নোটিফিকেশন বের হয়ে গেছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে। ওকে, তো আমি তোমাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস কি কি ডিটেলস, আদার্স ডিটেলস কি কি রয়েছে সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, আর এটা হচ্ছে তোমাদের ইউনিয়ন ব্যাংকের কেরিয়ার সেকশন। ঠিক আছে, তো কেরিয়ার সেকশনের মধ্যে আসলে তোমরা এখানে প্রথমেই এখানে পেয়ে যাবে, সেটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই কিন্তু এখানে দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট ওয়েলথ ম্যানেজার। এই পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটা মূলত কিভাবে এখানে তোমরা আবেদন করবে, প্লাস এখানে আদার্স কি কি ডিটেলস রয়েছে সবগুলো ডিটেলস আমি তোমাদের জানাচ্ছি। দেখো, এটা হচ্ছে মেইন নোটিফিকেশন। এখানে তোমাদের স্পেশালিস্ট অফিসার যে পোস্টটা, অর্থাৎ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে স্পেশালিস্ট অফিসার এই পোস্টে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে ওয়েলথ ম্যানেজার। ঠিক আছে, ওয়েলথ ম্যানেজার ব্র্যাকেটে রয়েছে এখানে তোমাদের স্পেশালিস্ট অফিসার। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে প্রত্যেককে 5 তারিখ 8 মাস 2025 থেকে স্টার্ট হয়েছে। 25 তারিখ 8 মাস 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে 5 তারিখ 8 মাস 2025 থেকে 25 তারিখ 8 মাস 2025 পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের পোস্টের নামটা হচ্ছে ওয়েলথ ম্যানেজার পোস্ট। এখানে গ্রেড স্কেলটা কেমন এটা এখানে দেওয়া হচ্ছে। বেসিক পে লেভেল তোমাদের 64,000 থেকে এখানে স্টার্ট হবে। ঠিক আছে, বেসিক পে লেভেল যেটা এটা তোমাদের 64,000 থেকে তোমাদের স্টার্ট হবে। আর ভ্যাকেন্সি 250টি টোটাল ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এসটি, এসসি এবং ওবিসি, পিডব্লিউডি প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য কেমন ভ্যাকেন্সি রয়েছে। দেখো, এসসিদের জন্য 37টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য 18টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 67 ভ্যাকেন্সি, ইডব্লিউএস এর জন্য 25 এবং সবচেয়ে বেশি ইউআর এর জন্য 102টি ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল 250টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তো স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনটা অলরেডি স্টার্ট আছে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও এখন কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন রয়েছে 25 তারিখ 8 মাস 2025 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও 25/7/2025 এই তারিখের আগে তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে হবে। ওকে, এখন দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে, দেখো টোটাল এখানে মিনিমাম এজ হচ্ছে তোমাদের 25, অর্থাৎ যদি তোমার বয়সটা 25 ইয়ার্স হয়ে থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। মানে এটা হচ্ছে তোমাদের এজ লিমিট 25 ইয়ার্স থেকে যাদের বয়স 35 ইয়ার্সের মধ্যে রয়েছে, 25 ইয়ার্স থেকে যাদের বয়স 35 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন ফুল টাইম অফ 2 ইয়ার্স ডিগ্রি অ্যান্ড কোর্স, এমবিএ, এমএমসি বা পিজি, ডিবিএ, এই সমস্ত কোর্সগুলি তোমাদের করা থাকতে হবে যে কোনো। যদি তোমাদের 2 বছরের এই প্রফেশনাল এই যে কোর্সগুলি রয়েছে এই কোর্সগুলি করা থাকে যে কোনো রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা প্রাইভেট যে কোনো রকম ইনস্টিটিউশন থেকে বা গভর্নমেন্ট অ্যাপ্রুভ রেজিস্ট্রেশন থেকে, বডিজ থেকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের এখানে দেখো সার্টিফিকেশন কিসের, এটা হচ্ছে এনআইএসএম বা এই যেগুলি রয়েছে যে কোনো একটা, সবচেয়ে ভালো হবে তোমাদের এনআইএসএম সার্টিফিকেটটা যদি তোমাদের এখানে করা থাকে। এনআইএসএম সার্টিফিকেট করতে হলে প্রায় তোমাদের প্রায় কিছু কিছু কোর্স রয়েছে যেগুলি তোমাদের ফ্রিতে এখানে প্রোভাইড করা হয়। তাছাড়া কিছু কিছু রয়েছে যেগুলি তোমাদের পেইডভাবেও কিন্তু তোমাদের করতে হচ্ছে। ঠিক আছে, ওগুলি তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা এনআইএসএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা রেজিস্ট্রেশন করে সেখান থেকে তোমরা এনআইএসএম এর তোমাদের যে প্রফেশনের জন্য তোমাদের দরকার ওই প্রফেশনের জন্য তোমাদের এখানে 2 থেকে 3,000 টাকার কোর্সটা কমপ্লিট করে তোমাদের এটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এর জন্য তোমাদের অন্য কোথাও যেতে হবে না, তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে তোমাদের এটা করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেখো এখানে তোমাদের কি বলছে যে 2 বছরের ডিগ্রিটা কমপ্লিট হওয়ার পর অ্যাটলিস্ট তোমাদের 3 বছরের কোয়ালিফিকেশন, 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই এখানে করা থাকতে হবে যে কোনো রকম। এখানে দেখো প্রাইভেট ব্যাংক বা তোমাদের ফরেস্ট ব্যাংক বা তোমাদের বুকিং ফিল্ম, ঠিক আছে, বা ম্যানেজার পোস্টে বা কর্পোরেট ম্যানেজার পোস্টে বা তোমাদের আদার্স পোস্টে যেমন ওয়েলথ ম্যানেজার পোস্টে পাবলিক ব্যাংকের মধ্যে যে কোনো রকম যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো।
এরপর জব প্রোফাইল, এখানে তোমাদের কি কি কাজ থাকবে, এখানে তোমাদের কি কি করতে হবে, সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটি ডিটেলস এখানে দেওয়া আছে। তোমরা অবশ্যই এই যে জব ডিটেলসগুলো রয়েছে, এই জব ডিটেলসের এটা কিন্তু তুমি এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আদারওয়াইজ তুমি এখান থেকে ভিডিওটা পোস্ট করে কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, তো কোয়ালিফিকেশনটা কি লাগবে এটা আমি তোমাদের ডিটেলস দেখে দিচ্ছি। আর এজ লিমিটটা অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে যে 25 থেকে 30 ইয়ার্সের মধ্যে হতে হবে। ওকে, এখন দেখো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কাট অফ ডেট। এখন তোমাদের যে এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন, এই এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস এজ অর্থাৎ তোমাদের বয়স দুইটিই কিন্তু তোমাদের ডেটটা 1 তারিখ 8 মাস 2025 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করতে হবে। এই ডেটের আগে তোমাদের হতে হবে। 1 তারিখ 8 মাস 2025 এই ডেট থেকে তোমাদের এজটা 35 থেকে তোমাদের এখানে 25 থেকে 35 ইয়ার্সের মধ্যে হতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। প্লাস এই ডেটের আগে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট বা সার্টিফিকেট যেগুলি থাকতে রয়েছে ওইগুলি কিন্তু তোমাদের চলে আসতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এসটি এসসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 5 বছর থেকে 3 বছর রিলেকশন ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে এখানে এসটি এসসি ক্যান্ডিডেট যা যা রয়েছে বা ওবিসি ক্যান্ডিডেট যা যা রয়েছে, তোমাদের এই যে রিল্যাক্সেশন তোমরা এখানে নিতে পারো। ঠিক আছে, গভর্নমেন্টস রুল অ্যাকর্ডিং। এখন দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। দেখো এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের কি কি বলা হচ্ছে। প্রথমত অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে। প্রথমে তোমাদের অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে। এই অনলাইন এক্সামিনেশনের মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 হবে। পার্ট 1 এর মধ্যে তোমাদের এখানে তোমাদের ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ, গ্রামার 3টা থেকে তোমাদের হবে। টোটাল 75 মিনিটস তোমাদের টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে, আর এরপর হচ্ছে তোমাদের পার্ট 2 এর মধ্যে তোমাদের প্রফেশনাল নলেজ, অর্থাৎ এই কোর্সের অ্যাকর্ডিং, অর্থাৎ এই যে পোস্টটা রয়েছে এই ব্যাংকিং এর রিলেটেড, এই পোস্টের উপর তোমাদের 75 মার্কে তোমাদের প্রফেশনাল ভাবে তোমাদের কোশ্চেন করানো হবে। এটার মধ্যে 150 মার্ক তোমাদের থাকবে। টোটাল 75 মিনিটস তোমাদের টাইম ডিউরেশন থাকবে। তো টোটাল এখানে কোশ্চেন থাকছে 150টি কোশ্চেন এবং টোটাল ম্যাক্সিমাম মার্ক রয়েছে 225 মার্কের মতো তোমাদের এক্সামিনেশন হবে। এখন এই 225 মার্কের মধ্যে যে এক্সাম হবে এর ডিউরেশনটা থাকে 150 মিনিট তোমাদের ডিউরেশন থাকবে। তো এটা হচ্ছে তোমাদের অনলাইন এক্সামিনেশন। ঠিক আছে, অনলাইন এক্সামিনেশনের পরে যারা যারা কোয়ালিফাইড হবে এই এই জায়গায় যারা যারা কোয়ালিফাইড হবে তোমাদের ডাইরেক্টলি গ্রুপ ডিসক্রিপশন হবে। এই গ্রুপ ডিসক্রিপশন হওয়ার পর তোমাদের স্ক্রিনিং টেস্ট এখানে হবে। তো স্ক্রিনিং টেস্ট হওয়ার পর তোমাদের ডাইরেক্টলি স্ক্রিনিং টেস্ট অথবা তোমাদের এখানে দেখো অনলাইন এক্সামিনেশনের পর তোমাদের স্ক্রিনিং টেস্ট, গ্রুপ ডিসকাশন অথবা পার্সোনাল টেস্ট যে কোনো একটা হবে। এটার পরেই তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা হবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি একটা কথা জানিয়ে দিই, ব্যাংকিং জবের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে তোমাদের ওয়েট হয় না। তোমরা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করবে, তোমাদের টাইম টু টাইম কিন্তু সব কিছু এখানে হয়ে যাবে। তোমাদের 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের এক্সাম, তারপর এক্সামের মধ্যে কোয়ালিফাইড হওয়ার পর তোমাদের এখানে 1 থেকে 2 মাস বা 3 মাস পরেই তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, বা 1 মাসের মধ্যেই পার্সোনাল ইন্টারভিউ হয়। তারপর তোমাদের 2 থেকে 3-4 মাস পরেই কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যায়। এইগুলি হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টগুলি খুবই দ্রুতভাবে এখানে প্রসেসগুলি কমপ্লিট হয়। তোমরা যারা স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্টের জন্য তুমি এখানে প্রিপারেশন করছো, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এই রিক্রুটমেন্টগুলি কিন্তু তোমাদের দেখা দরকার। ঠিক আছে, কারণ দেখো স্টেট গভর্নমেন্টের যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বা আমাদের ত্রিপুরা থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বের হয়, এগুলির মধ্যে কিন্তু কোনো রকম টাইম টেবিল থাকে না। এগুলির মধ্যে কোনো টাইম টেবিল থাকে না। তোমাদের আজকে আবেদন করলে তোমাদের মিনিমাম 5-6 বছর পরে তোমাদের এর এক্সাম হলো। এইটা এর এমনও হয়। এর ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট এমনও আছে যারা কোন পোস্টের মধ্যে আবেদন করছে সেটাও অনেকটাই ভুলে যায়। ঠিক আছে, তো এই জন্য আমি তোমাদের বলছি যে তোমরা যেগুলি স্টেট গভর্নমেন্টের রয়েছে বা ত্রিপুরা গভর্নমেন্টের যেগুলো রয়েছে, আমাদের চ্যানেলের মধ্যে 90% কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করে থাকে। তো ওইগুলি তোমরা আবেদন করো, কিন্তু এগুলির সাথে সাথে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এই সমস্ত রিক্রুটমেন্টগুলির মধ্যে তুমি ট্রাই করো, দেখবে তোমাদের সাকসেস অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টার তোমরা যেখানে আবেদন করবে, আসাম থেকে যারা ভিডিও দেখছো তোমরা গুয়াহাটি এবং যোরহাট এই 2 জায়গায় তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। ঠিক আছে, তোমরা এই 2 জায়গায় তোমরা এক্সাম দিতে পারছো। তাছাড়া যারা ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে, যারা ত্রিপুরা থেকে আবেদন করো, তোমাদের আগরতলার মধ্যে তোমাদের পোস্টিংও থাকবে, আগরতলার মধ্যে তোমাদের এক্সামও হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, তোমাদের আসানসোল ডিভিশন, আর তারপর দুর্গাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এই সমস্ত জায়গায়, বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার থাকবে। ঠিক আছে,
এখন দেখো তোমরা এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, এখানে এসটি, এসসি এবং পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য ১৭৭ টাকায় কিনা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। তাছাড়া আদার্স যত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ১,১৮০ টাকা তোমাদের জিএসটি কিন্তু তোমাদের দিতে হবে, ইনক্লুডিং তোমাদের জিএসটি এখানে দেওয়া আছে। অর্থাৎ টোটালি ১,১৮০ টাকা। যদি তুমি এখানে ফিমেল ক্যান্ডিডেট হও, ফিমেলের মধ্যে তুমি ওবিসি বা জেনারেল যদি হও, সেক্ষেত্রেও ১,১৮০ টাকা। আর এসটি, এসসি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা ফিমেল বা মেল ক্যান্ডিডেট হচ্ছে সবারই কিন্তু ১৭৭ টাকায় এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের পুরো ডিটেলস। আর তোমাদের এটাও জানিয়ে দিচ্ছি, তোমরা যদি আবেদন করতে চাও ডাইরেক্টলি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? এখানে আসার পর তোমরা ডাইরেক্টলি কিন্তু এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? অনলাইন এখানে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে তোমাদের প্রথমত এখানে তোমাদের নাম, ঠিক আছে? তোমাদের নাম, কনফার্ম নেম, মিডল নেম এবং তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি সবকিছু দিয়ে তারপর তুমি এখানে নিচে যেটা রয়েছে তোমাদের সেভ এন্ড নেক্সট এর মধ্যে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট এর মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করবে। তারপর তোমাদের এখানে ডিটেইলস যতগুলি ডিটেইলস রয়েছে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে কোয়ালিফিকেশন সমস্ত ডিটেইলসগুলো তুমি এখানে পুট করবে। এরপর তোমাদের প্রিভিউ করবে। প্রিভিউ করার পর সমস্ত ডকুমেন্টসগুলি দেখে এরপর তোমাদের লেফট হ্যান্ড থাম্ব এবং তোমাদের হ্যান্ড ডিক্লারেশন ফর্ম তুমি এখানে আপলোড করবে। আপলোড করার পর পেমেন্ট করে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। ঠিক আছে? তো সমস্ত প্রসেসটা আমি তোমাদের ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি নোটিফিকেশন ডাউনলোড করতে চাও ডাইরেক্টলি আমরা এখানে তোমাদের অফিসিয়াল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এখানে ক্লিক করে তুমি এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইও রয়েছে, তুমি অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কও পেয়ে যাবে, প্লাস তুমি নোটিফিকেশন লিঙ্কও পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।